হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক। আজকে আবার আমরা চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন এবং খুব জনপ্রিয় একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভেটকি মাছের পাতুরি, তাও আবার লাউ পাতায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি মিক্সিং জারে জল নিয়ে ভেটকি মাছগুলোর যে ফিলে করে আনা হয়েছিল সেই ফিলেগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নেব। আমরা এই জলের মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করেছি এবং ভালো করে নুনটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নুনের পরিমাণ এখানে একটু বেশিই দেওয়া হবে, যাতে মাছগুলোর ভেতরেও খুব ভালোভাবে নুনটা ঢোকে বা নুনের টেস্ট যাতে খুব ভালোভাবে থাকে। এরপর খুব ভালোভাবে এই মাছগুলোকে এই জলের মধ্যে রেখে দিতে হবে, খুব কম করে হলেও আধ ঘন্টা থেকে 20 মিনিট। এরপরে হাতে করে এইভাবে টিপে টিপে মাছগুলোকে তুলে নিয়ে একটি পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে রেখে দেবেন, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। লক্ষ্য রাখবেন অবশ্যই যেন এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে। দেখুন, এইভাবে খুব ভালোভাবে মাছগুলোকে তুলে নিতে হবে। আমরা খুব বড় ভেটকি নিইনি, আমরা বাজার থেকে একটা ছোটো ভেটকি কাটিয়ে নিয়ে এসেছিলাম, সেটারই আমরা করে দেখাচ্ছি আপনাদের কাছে ভেটকি মাছের পাতুরি। আপনারা সেম পদ্ধতি ফলো করে বড় মাছেরও আপনারা পাতুরি খেতে পারেন। এরপরে একটি ছাঁকনিতে আমরা দইটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। এরপর মাছগুলো যখন কিছুক্ষণ রাখা হবে, তারপরে এর উপর দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে টিপে টিপে এক্সট্রা যে জলটা থাকবে সেটাকে শোক করে নিতে হবে। দেখুন, এইভাবে প্রত্যেকটি মাছই আমি আলাদা আলাদাভাবে টিস্যু পেপার দিয়ে শোক করিয়ে নিয়েছি জলগুলো। এরপরে মাছগুলোকে আবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এর উপর দিয়ে আমরা হাফ লেবুর রস আমরা অ্যাড করেছি, তার সঙ্গে আদা বাটা অ্যাড করেছি, লেবুর রস আর আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আবার ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 40 মিনিট আমরা আবার রেখে দেবো রেস্টে। দেখুন, ম্যারিনেশনের টাইম আপনি যতক্ষণ বেশি বেশি রাখবেন তত ভালো। তবে এই লেবু দেওয়ার পর আপনার আধ ঘন্টা থেকে 40 মিনিটই রাখবেন, না হলে মাছটি খুব বেশি নরম হয়ে যাবে। এরপরে আমরা এই গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমরা 1 চামচ মতো কালো সর্ষে এবং 1.5 থেকে 2 চামচ মতো সাদা সর্ষে আমরা অ্যাড করেছি। তার মধ্যে আমরা প্রায় 3 চামচ মতো পোস্ত অ্যাড করেছি। এরপরে এটিকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে বেটে নেব। যখন শুকনো অবস্থায় বেটে নেওয়া হবে, তার মধ্যে এবার কাজু এবং লঙ্কা আমরা অ্যাড করলাম। এরপর এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আমরা পেস্ট করে নেব। দেখুন, এরকম হবে পেস্টটা। এরপরে ওই যে ম্যারিনেট করে রাখা মাছগুলো ছিল, তার মধ্যে এবার আমরা ওই যে দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই দইটাকে অ্যাড করলাম, আর ওই পেস্টটা যেটা করেছিলাম সর্ষে এবং পোস্ত, কাঁচা লঙ্কা, কাজুর পেস্টটা, ওইটাকে অ্যাড করলাম। তার মধ্যে অল্প পরিমাণে হলুদ, স্বাদ মতো নুন
নুনটা অবশ্যই দেখে নেবেন, কারণ আপনারা অলরেডি নুন জলে আপনারা মাছগুলিকে ভিজিয়ে রাখবেন। এবং সর্ষের তেল অ্যাড করেছি, এবং যটা মাছ থাকবে তটা লঙ্কা, গোটা লঙ্কা আপনারা অ্যাড করে নেবেন। এই অবস্থায় এই ম্যারিনেশন করার পর আপনারা এটাকে চাইলে ফ্রিজে ওভারনাইটও রাখতে পারেন, বা রান্না করার অন্ততপক্ষে 2 ঘন্টা আগে এটিকে ম্যারিনেট করে রাখবেন। তাহলে এর মধ্যে খুব ভালোভাবেই এই সর্ষে পোস্তর যে মিক্সচারটা আছে তার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকবে। এটিকে খুব ভালোভাবে হাতে করেই মিক্স করবেন, তাহলে খুব ভালোভাবে এটিকে মাখানো হয় বা ম্যারিনেট করা যায়। আপনারা চাইলে স্প্যাচুলা বা চামচের মাধ্যমেও আপনারা এটিকে মিক্স করতে পারেন। দেখুন, আমরা রেখেছিলাম মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, তারপরে টেক্সচারটা এরকম হয়েছে। এরপরে আমরা লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো এরকমভাবে রেখে তার উপর দিয়ে মাছ রেখে অল্প পরিমাণে গ্রেভি অ্যাড করেছি। উপর থেকে একটা করে লঙ্কা দিয়ে এটিকে ভালো করে ফোল্ড করে নেবেন। দেখুন, ফোল্ডটা এইভাবেই করবেন যাতে সাইডে কোনো গ্যাপ না থাকে, বা কোনো জায়গা থেকে কোনো রকমভাবেই যেন গ্রেভি বেরিয়ে আসতে না পারে। তারপর এটিকে খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে দেবেন। আমাদের মোটামুটি রেসিপি শেষের দিকেই। আমি আপনাদের আরেকটা মাছকে ফোল্ড করা দেখাচ্ছি। আপনারা এইভাবেই অবশ্যই ফোল্ডটা করবেন, তাহলে কোনো রকমভাবে কোনো গ্যাপ থাকবে না। আবার একটা মাছ নিলাম, তার উপর থেকে আমরা একটুখানি গ্রেভি নিলাম, একটা লঙ্কা অ্যাড করলাম। এরপর এটিকে সাইড থেকে এইভাবে ফোল্ড করে নেবেন। তারপর দড়ি দিয়ে বা সুতো দিয়ে খুব ভালো করে এটিকে বেঁধে নেবেন। যারা বাড়িতে পাতুরি খেয়েছেন বা রান্না করে ট্রাই করে খেয়েছেন, তারা তো জানেন কেমন টেস্ট হয়। যারা এখনও খাননি তারা এই রেসিপিটিকে অবশ্যই ফলো করে বাড়িতে রান্না করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকম সুন্দর সুন্দর আরও রেসিপি দেখার জন্য। এরপর আমরা কড়াইতে তেল অ্যাড করেছি। তেল অ্যাড করে তার উপর থেকে আমরা এই পাতুরিগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন, পাতুরিগুলো ভাজা হয়েছে। প্রথমে আমরা একটা করে হাফ করে ভেজে নিয়েছিলাম সব কটাই। এরকমভাবে উল্টে নেবেন, দুদিকই যাতে ভালোভাবে ভাজা হয়। দেখতে পাচ্ছেন আমাদের পাতুরি ভাজা কমপ্লিট। আমি আপনাদের আরেকটা পাতুরি ভাজা দেখিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে এগুলিকে খুব ভালোভাবে ভাজবেন। সুতো খুলবেন। আপনারা চাইলে কলা পাতাতেও করতে পারেন, তবে কলা পাতাতে একটাই প্রবলেম হয়, কলা পাতাটাকে খাওয়া যায় না, ফেলে দিতে হয়। কিন্তু এইভাবে যদি আপনারা লাউ পাতা বা কুমড়ো পাতায় করেন তাহলে আপনারা পাতাটাকেও খেয়ে নিতে পারবেন, এবং পাতাটি খুবই সুস্বাদু হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো।